নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো সবার প্রথমে আমি দেখুন 1 বাটি আটা, 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি এটা ময়দাটাকে ভালো করে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে। যেমন আমরা রুটি বা পরোটা করি সেরকম আটাটা মাখতে লাগবে। আমরা যেমন পরোটা বা লুচি করি সেরকম করে আটাটা মেখে নিতে হবে একটু নরম করে। বাস এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি রুটির মতো করে, খুব বেশি রুটি যেমন আমরা বা পরোটা যেমন তেল দিয়ে ভেজে নিই এরকম করে ভাজবো না। অ্যাকচুয়ালি আমি এখানে আজকে বানাচ্ছি এগ রোল, বাট এগ রোলটা একটু অন্যরকম নতুনত্বভাবে বানিয়েছি। খেতে দারুণ টেস্টি লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমি রুটিগুলোকে বেলে নিয়েছি, ঘরে বানাচ্ছি সুতরাং খুব বেশি মোটা করব না আর খুব বেশি বড়ও করিনি, বেশি মোটা করিনি কারণ মোটা বেশি রুটি হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই আমি খুব বেশি মোটা করিনি। এগুলোকে আমি হালকা করে সেঁকে রেখে দেবো। আপনারা চাইলে সকালেও করে রাখতে পারেন, বিকেলে যদি এরকম এগ রোল বানাবার প্ল্যান থাকে। তো আমি অ্যাকচুয়ালি এগুলো সকালেই অর্ধেক সেঁকে রেখে দিয়েছিলাম, পুরো ভাজা করিনি, এরকম হালকা এপিট ওপিট একটু সেঁকে রেখে দিয়েছি রুটির মতো করে, অতটাও সেঁকিনি। যতগুলো করব আমি সেরকম করে রেখে ফয়েল পেপারে জড়িয়ে রেখে দিয়েছিলাম যে বিকেলে আমি এগ রোল বানাবো বলে। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। অনেক করে লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, একটু সবার সঙ্গে শেয়ার করবেন, তাহলে খুশি হব। এখানে এগ রোলটা বানাবো, কিন্তু ওই রকম এগ রোল না, একটু অন্যরকম এগ রোল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিল, একটা নতুনত্ব টেস্ট লাগছিল এগ রোলটার মধ্যে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে যেমন আমরা ডিমের অমলেট করি এরকম করে ভালো করে আগে লবণটা দিয়ে ঘেঁটে নেবো ভালো করে। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এখানে 2টো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে আরও বেশি করে ডিম দিতে পারেন। আর তার সঙ্গে আমি কেটে নিয়েছি লম্বা করে, জুলিয়ান করে কাটে যেমন ওরকম গাজর, আর লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে প্রথমে আমি ডিমটা যে গুলে নিয়েছি 2টো ডিম, এই ডিমটা দিয়ে দেবো। ডিমটাকেও কিন্তু যখন করবেন ডিম অমলেটের মতো, তখন কিন্তু ডিমটা খুব বেশি আমরা যেমন অমলেট খাই লাল হয়ে যায় এরকম করবেন না, জাস্ট এপিট ওপিট উল্টে 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 এটাকে ভাজা করে নেবেন। আর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রাখবেন, খুব বেশি লাল হয়ে গেলে ভালো লাগতো না, এটা একটা কেমন হয়ে যাবে পাঁপড়ের মতো। তাই লো টু মিডিয়ামে রেখে দেখুন যেভাবে আমি এইভাবে করছি, এইভাবে খুন্তি দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে দেবেন না, একটু বড় বড় টুকরো থাকে যাতে ডিমটা। খুব বেশি ঝুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, যখন আমরা এগ রোলটা খাবো তখন যদি ডিমের টেস্টটা না পাওয়া যায় তাহলে ভালো লাগতো না। সেই হিসাবে একটু খুন্তি দিয়ে দিয়ে বড় বড় টুকরোই রাখবেন। আর ডিমটা খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। ডিমটা লবণ টবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি, খুব সিম্পলভাবে করেছি, বাচ্চাদের জন্য করেছি, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি। এবার আমি ডিমটা তুলে নিয়েছি, আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেবার পরে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের, গাজর একটা বড় নিয়েছি, ক্যাপসিকামও একটা বড় নিয়েছি, তাই পেঁয়াজটাও আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করিনি, একটু মোটা রেখেই স্লাইস করেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে, 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা করবেন না, জাস্ট
1-2 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর আপনি গাজর আর ক্যাপসিকাম যে কেটেছিলাম এটাকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ভালো করে মিক্সড করব। কারণ পেঁয়াজ যদি আগে বেশি ভাজা হয়ে যেত তারপরে এগুলো দিতাম তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত, তাই পেঁয়াজটা ঘড়ি দেখে 1-2 মিনিটে একটু নাড়াচাড়া করেই তারপরে সবজিগুলো দিয়ে দেবেন। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে বিনস দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, যার ঘরে যেটা সবজি থাকে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটাও খুব বেশি দেবেন না কারণ আমি এর মধ্যে আরও সস অ্যাড করব ওই জন্য। এবার আমি দিয়ে দিলাম সয়া সস, তারপর আমি দিয়ে দেবো গ্রিন চিলি সস। আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য, বেশ ঝাল ঝাল লাগছিল। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বা লম্বা লম্বা করে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিইনি। আর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্সড করব। আর একটু দিয়েছি অরিগ্যানো, অরিগ্যানোটা লাস্টে দিয়েছি। এর মধ্যে ডিমটা যে ভেজে তুলেছিলাম ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করছি। ঠিক এইভাবেই হবে, তবেই গিয়ে কিন্তু এগরোলের টেস্টটা কিন্তু খুব দারুণ লাগছিল। গাজরগুলোও কিন্তু বেশ মুখে পড়ছিল, ভালো লাগছে, ক্যাপসিকামের ফ্লেভারটাও ভালো লাগছিল। এবার আমি দিয়ে দিলাম একটু 1/2 চামচ মতো অরিগ্যানো। অরিগ্যানো দেওয়াতে এটার টেস্টটা বা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছিল। যার কাছে থাকলে দেবেন, কারো কাছে যদি না থাকে স্ক্রিপ্ট করে দেবেন, বা অনেকে চিলি ফ্লেক্সও দিতে পারেন এখানে। ভালো করে সুন্দর করে আমি সমস্ত কিছুটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি যাতে গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়। আর খুব বেশি স্টিমটা লো করবেন না, তাহলে জল বেরিয়ে যাবে। স্টিমটা হাইতে রেখেই একদম খুন্তি দিয়ে 2-4 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। বাস, আমার সবজিগুলো একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওদিকে রুটিটাও আমার রেডি। বাস, এই দুটো যদি রেডি থাকে তাহলে আপনারা চাইলে সকালবেলা এগুলো রেডি করে রেখে দিতে পারেন, আর সন্ধ্যের সময় ঝটপট একদম বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কতটা টেস্টি লাগছে। আমি রুটিগুলো সকালেই বানিয়ে ফয়েল পেপারে জড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার এগরোলটা বানাবার পালা। সবার প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব বেশি হিট করবেন না, লো টু মিডিয়ামে রাখবেন। একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে প্রথমে রুটিটা দিয়ে দিলাম। দেখুন রুটিটা কাঁচা কাঁচাই আছে, কিন্তু পুরো আমি একদম যেমন রুটি ওরকম করিনি, কারণ এটা তেলের মধ্যে আবার ভাজা হবে। একটু সফট হয়েছিল, তাই রুটিটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন ফয়েল পেপারের মধ্যে। আমি এখানে ডিমটা ওপর থেকে দিয়েছি, কেউ যদি চান যে ডিম দিয়ে করবেন না তাহলেও হবে। রুটিটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে বাস রোল করে দেবেন, সেটা দিয়েও হবে। আমি ডিম দিয়ে করেছি, ডিম না দিলেও চলে। দেখুন সুন্দর করে আমি উল্টে নিয়েছি একদম ডিম দিয়ে। এইভাবে একবার এগরোল বানিয়ে খেয়ে দেখবেন। এগরোল তো সবাই খান, একবার এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না। দুই পিঠটা ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আর একটাও আমি করে নিচ্ছি, বেশ সুন্দর হয়েছিল। আরেকটাও করছি, এটা এরকম করে রুটিগুলো ভেজে আপনারা সবজিটা উপর দিয়ে দিতে পারেন, সেটা দিয়েও হবে। কিন্তু আমি এখানে ডিমটা অল্প লাগিয়েছি, খুব বেশি ডিম দিইনি। একটা ডিম দিয়েও কিন্তু দুটো পরোটা হয়ে যায় অল্প ডিম দিয়ে। বাস সুন্দর করে ভেজে এপিট ওপিট উল্টে নিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবেন। একদম ইজি রেসিপি, কিন্তু এগরোল ডেলি এগরোল খাওয়ার থেকে এইভাবে একবার এগরোল খেয়ে দেখবেন। বাড়িতে লোকজন এলে বানিয়ে দিলে দারুণ লাগবে খেতে, একদম নতুনত্ব, তাতে বেশ মুখের টেস্টটাও চেঞ্জ হবে। দেখুন পুরো রুটি সব রেডি, এবার আমি রোল করব।
রোলটা তো সবাই জানেন কেমন করে করতে হয়। সবজিটা দিয়ে দেবো, একটু বেশি করেই সবজিটা দেবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। কারণ আমার তো খুব ভালো লাগে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ মুখে পড়লে। হ্যাঁ, সেই হিসাবে আমি একটু সবজিটা বেশিই দিচ্ছি। দোকানে হলে কম কম করে দিয়ে করে, আমরা ঘরে করেছি সুতরাং একটু বেশি করে সবজি দিয়ে করেছি। খুব ভালো লাগছিল খেতে। আপনারা চাইলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো টুড়ো দিতে পারেন। আমি এখানে গ্রিন চিলি সস দিলাম একটু ঝালের জন্য, কারণ কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ মানে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এখানে আপনারা টমেটো সস দিয়েও করতে পারেন। এইভাবে ফোল্ড করে নেবেন, বাস। এবার একটা ফয়েল পেপার, আমি সব কিছু রেডি করে নিয়েছি। ফয়েল পেপারটা দিয়ে আমি এটা মানে ভিডিও করছি বলে এইভাবে ফোল্ড করেছি, নাহলে আমি হাফ ফোল্ডই করি। এটাকে আমি মাঝখান দিয়ে আবার কেটে সুন্দর করে দেখে, যদি এটা কোথাও মানে ট্রেনে ফ্রেনে যাওয়ার হয়, এরকমভাবে বানিয়ে নিয়ে আপনারা পুরোটা এরকমভাবে ফোল্ড করে দুদিকের মুখটা মুড়ে এইভাবেও নিয়ে যেতে পারেন। এইভাবে নিয়ে গেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে, কারণ আমরা যখন কোথাও যাই তখন এইভাবে বানিয়ে নিয়ে যাই, বেশ বাচ্চারাও খুশি হয়ে যায়। তখন আমরা ঝালটা কম দিই, আর খেতেও বেশ ভালো লাগে, আর বাচ্চারাও বেশ আনন্দ পায় এগরোল এগরোল করে। দেখুন ভেতরে পুরো পুর ভরা। যতটা স্টাফিং বেশি করে দেবেন খেতে ততটাই ভালো লাগবে। তো আর একটাও দেখিয়ে দিই, আর একটা আমি হাফ রোল করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এগ রোলটা, আর বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের আমার অনুরোধ রইল আমার পেজটা ফলো করার। আমি কিছু না কিছু ভিডিও ডেইলি ছাড়তে থাকি। দেখুন ভেতরে পুরো একদম ভর্তি। টাটা, বাই বাই।